আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল মেম্বার সত্যের ডাক অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজ ইনশাআল্লাহ আমরা পর্দাহীনতার প্রভাব সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে বড় করেছেন, আমাদের যা যা প্রয়োজন আছে সবগুলো প্রয়োজন তিনি পূরণ করছেন। তিনি আলিম, আমরা কি করি না করি তিনি জানেন। আমরা ভবিষ্যতে কি করব সেটাও তিনি জানেন। আমরা অতীতে কি করেছি সেটাও তিনি জানেন। কাজেই তিনি যেহেতু আলিম এবং সাথে সাথে তিনি যেহেতু হাকিম, আমাদের কোনটা করলে ভালো হয় এবং কোনটা আমাদের জন্য খারাপ হয়, এজন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল কোরআন নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে হাদিস ভান্ডার দিয়ে আমাদেরকে সে পথ নির্দেশনা দিয়েছেন কোন পথে চললে আমাদের জন্য ভালো হবে আর কোন পথে চললে আমাদের জন্য খারাপ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন যে এমন অনেক অপরাধ আছে, চূড়ান্ত পর্যায়ের অপরাধ, যেগুলো হয়তো সমাজে সংগঠিত হতে সময় নেবে, কিন্তু তার পূর্বের যে সকল মাধ্যম আছে সে মাধ্যমগুলোকে যদি অ্যালাউ করা হয়, সমাজে চলতে দেয়া হয়, তাহলে সমাজে ওই অপরাধগুলো, চূড়ান্ত অপরাধগুলো খুব বেশি বেশি ঘটে যাবে। এই কারণে অনেক ক্ষেত্রে এমন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই চূড়ান্ত অপরাধ পর্যন্ত পৌঁছে দেয় যে সকল ছোট ছোট অপরাধ, মাধ্যম হতে পারে যে সকল ছোট ছোট অপরাধ, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এবং ইসলামী শরিয়াতে আমরা সেগুলোকে সাদ্দুজ যারায়ে বলি, অর্থাৎ মাধ্যমকে বন্ধ করে দেয়া। যেমন ধরুন মদ নিষেধ, মদ খাওয়া নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মদ খাওয়া নিষেধ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদের পাত্রগুলোকেও ভেঙে ফেলতে বলেছিলেন। মদের পাত্র কিন্তু আসলে ইটসেলফ কোনো অপরাধের বিষয় নয়, কিন্তু মদের পাত্র থাকলে যেহেতু মদ খাওয়ার একটা আগ্রহ জাগবে, সৃষ্টি হবে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের পাত্রগুলোকেও ভেঙে ফেলতে বলেছিলেন। ঠিক তেমনি ভাবে চূড়ান্ত অপরাধ হচ্ছে জিনা বা ব্যভিচার। এই ব্যভিচার পর্যন্ত পৌঁছে নিতে পারে মানুষকে, এমন প্রতিটা অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মানুষের উপর হারাম করে দিয়েছেন। এজন্যই নারীদের উপর, আমাদের মা বোন যারা আছে তাদের উপর ইসলাম পর্দাকে ফরজ করেছেন। কেন পর্দা কেন করতে হবে, কেন শালীন পোশাক পরতে হবে? এজন্যই যে যদি কেউ শালীন পোশাক, কোনো মা বোন শালীন পোশাক না পরে, তাহলে হয়তো এমন হবে যে সেই অশালীন পোশাক পরার কারণে অন্য কোনো পুরুষের কুরুচিপূর্ণ দৃষ্টি তার উপর পড়বে এবং এক পর্যায়ে সেটা চূড়ান্ত অপরাধের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা সেই প্রথম যুগের মহিলাদের মতো উদ্দাম দেহে, উদাম পোশাকে তোমরা বের হও না রাস্তা থেকে, ঘর থেকে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যে যখন তোমরা কোনো মহিলার কাছে কোনো কিছু চাবে, অবশ্যই তোমরা একটা হিজাবের ভেতরে, পর্দার ভেতরে তার কাছে সেটা চাবে। অনুরূপভাবে অন্য আয়াতেরও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যে হে নবী, আপনি আপনার স্ত্রীদের, আপনার সন্তানদের এবং মুমিন নারীদেরকে এই কথা বলুন যে তারা যেন তাদের মাথার উপর, তাদের শরীরের উপর জিলবাব ঢেকে নেয়। বর্তমান সমাজে যে ইভটিজিং বেড়ে গেছে, নারীদেরকে উত্ত্যক্ত করা যে বেড়ে গেছে, নারীদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে অশালীন পোশাক পরা। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এবার আলোচনা করি নারীদের জন্য ইসলাম কি ধরনের ড্রেস কোড রেখেছে, কি ধরনের পোশাক পরতে বলছে। আমরা আল্লাহ তাআলার যে সকল বাণী আল কোরআনুল কারীমে পাই, সেগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদের জন্য যে সকল ড্রেস পরার অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেগুলো মোটামুটি 8টি শর্ত সাপেক্ষে থাকতে হবে। 1 নম্বর হচ্ছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, পুরো শরীরটাকে ঢেকে ফেলতে হবে, এমন কাপড় হতে হবে যেটা পুরো শরীরকে ঢেকে ফেলে। 2 নম্বর হচ্ছে পোশাকটা যেন এমন না হয় যেটা নিজে ইটসেলফ এটা একটা সৌন্দর্যের কারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে নারীরা যেন এমন কোনো পোশাক না পরে যাতে তাদের সৌন্দর্য প্রকাশ পায়। 3 নম্বর হচ্ছে এই পোশাকটা যেন এত পাতলা না হয় যে সে পোশাক পরেছে কি পরেনি, কিংবা তার শরীরের যে ভাঁজ সেগুলো যেন প্রকাশ না পেয়ে যায়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে এমন কিছু মহিলা দেখেছি, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক তো পরেছে পৃথিবীতে, কিন্তু মনে হচ্ছে পোশাক পরার পরও তারা উলঙ্গ।
অর্থাৎ পোশাকটা এত পাতলা যে পোশাক পরার যে মূল উদ্দেশ্য শরীরকে ঢেকে নেওয়া, সেই শরীরকে ঢাকছে না, সেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে স্পষ্ট করে তুলছে। কাজেই পোশাকটা হতে হবে পুরু। 4 নম্বর বিষয় হচ্ছে পোশাকটা প্রশস্ত এবং ঢিলে ঢালা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপর যে এই যে ড্রেস কোডটা দিয়েছেন, এর কারণটা হচ্ছে কি ফিতনা দূর করা, পুরুষের দৃষ্টি থেকে নারীকে রক্ষা করা। আর এই দৃষ্টি থেকে রক্ষা হবে তখনই যখন মহিলা ঢিলে ঢালা পোশাক পরবে, যখন সে আটসাট পোশাক পরবে, তা যদি অনেক মোটা পোশাকও হয় তারপরে তার শরীরের ভাঁজগুলো দৃষ্টিগোচর হবে। 5 নম্বর বিষয় হচ্ছে পোশাকটার সাথে কোনো আতর, সুগন্ধি, এমন সুগন্ধি ব্যবহার করা যাবে না যে সুগন্ধি অন্য কোনো পুরুষকে আকৃষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। যে মহিলা কোনো আতর বা সুগন্ধি ব্যবহার করে এজন্য যে সে যখন সে কমে সে জাতির পুরুষদের কাছে যাবে তারা সেই সুগন্ধি শুনে, ঘ্রাণ শুনে মুগ্ধ হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহিয়া জানিয়া, সে নারী একজন ব্যভিচারিণী। 6 নম্বর যেটা শর্ত সেটা হচ্ছে পোশাকটা যেন এমন না হয় যেটা কোনো পুরুষের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল নারীকে অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন যারা কোনো পুরুষের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক পরে। আবার ওই ধরনের পুরুষকেও তিনি অভিশাপ করেছেন যারা নারীর ন্যায় কোনো পোশাক পরে। 7 নম্বর বিষয় হচ্ছে পোশাকটা যেন কোনো অমুসলিমদের, অন্য কোনো কাফিরের, অন্য কোনো ধর্মাবলম্বীর পোশাকের ন্যায় না হয়। এ বিষয়টা বুঝতে হবে। অর্থাৎ অন্য কোনো ধর্মাবলম্বী গেঞ্জি পরছে তাই সে গেঞ্জি পরতে পারবে না, অন্য কেউ অন্য ধরনের পোশাক পরছে সে পোশাকটা পরবে না, বিষয়টা আসলে এমন নয়। বরং এমন পোশাক যেটা অন্য কোনো ধর্মাবলম্বী পরছে এবং সেই পোশাকটা তার ধর্মের দিকে নির্দেশ করছে, এমন পোশাক একজন মুসলিম নারীর জন্য, একজন মুসলিম পুরুষের জন্য নিষিদ্ধ। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে পোশাকটা এমন না হতে হবে যে পোশাকটা মানুষ পরছে অন্যকে দেখানোর জন্য, অন্যকে আকৃষ্ট করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মুজিল্লাতিন ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি পৃথিবীতে এমন পোশাক পরে যে পোশাকটা প্রসিদ্ধির জন্য পরা হয়, মানুষের নজর দৃষ্টি কাড়ার জন্য পরা হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন পোশাক তাকে পরাবেন যে পোশাক মানুষের সামনে তাকে অপমানিত করবে, তাকে লাঞ্ছিত করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বুঝতে হবে ইসলামের ড্রেস কোড কি এবং ইসলামের ড্রেস কোড অনুযায়ী আমাদের মা বোনদের, আমাদের যুবক ভাইদের সবাইকে সেই অনুযায়ী পোশাক পরতে হবে। দেখুন, বর্তমানে কিন্তু আমরা মনে করি যে বোরখা পরাটাই হচ্ছে ইসলামের নির্দিষ্ট পোশাক, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। এখন বর্তমানে এমন অনেক বোরখা বের হয়েছে যে বোরখাগুলো পরলে অন্যান্য অশালীন পোশাক পরার যা হয় তার চেয়ে বেশি বোরখাতে অনিষ্ট হয়। বোরখা পরাটাই ইসলামের কোনো নির্দেশ নয়, বরং ইসলামের নির্দেশ আমরা যা বললাম, পোশাকটা ঢিলে ঢালা হওয়া, পোশাকটা পুরু হওয়া, পোশাকের মাঝেই কোনো সৌন্দর্য না থাকা। কাজেই কোনো বোরখার মাঝে যদি এমন কারুকার্য থাকে যে কারুকার্যের কারণেই একটা নারীর দিকে পুরুষের দৃষ্টি পড়ে যায়, সে নারীর দিকে পুরুষের দৃষ্টিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে সেটাও ইসলাম এর ড্রেস কোড সম্মত হবে না। প্রিয় মা বোন যারা আমার কথা আজকে শুনছেন, তাদের প্রতি আমার অনুরোধ যে আসুন আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদের সতীত্বকে, নিজেদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ তাআলার নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এই পথ, এই ড্রেস কোড মেনে চলি। এবং আমার যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে প্রথম কিন্তু এই কথা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, এবং পরের আয়াতে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনি হে নবী, আপনি পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। আর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি মহিলাদেরকে বলে দেন, নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। কাজেই প্রথম দায়িত্ব কিন্তু আমাদের পুরুষ ভাইদের, আমাদের পুরুষদের প্রথম দায়িত্ব তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। এবং দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমাদের মা বোনদের, তারা যেন তাদের পোশাককে শালীন করে। আমাদের পুরুষ ভাইরা যদি তাদের দৃষ্টিকে অবনত রাখে আর আমাদের মা বোনরাও যদি তাদের পোশাককে শালীন করে, আশা করা যায় এই জমিন থেকে, পৃথিবী থেকে, এই দেশ থেকে ইভটিজিং এবং বখাটেপনা এবং নারী ঘটিত যত অপরাধ আছে তা অনেকাংশে কিংবা বলা যায় প্রায় সর্বাংশেই নির্মূল করা যাবে। কারণ ইসলাম যে বিধান দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিচ্ছে, তিনি হাকিম হিসেবে যে বিধান দিচ্ছেন তা সর্বজমানাব্যাপী
সর্বসময়ব্যাপী, সব সময়ব্যাপী এবং যে কোনো সময়, যে কোনো কালে, যে কোনো বছরে, যে কোনো মুহূর্তে সেটা পালন করলে অবশ্যই সফলতা আসবে, সমাজ অবশ্যই রক্ষা পাবে। তাই আসুন আমরা ইসলামের এই ড্রেস কোড মেনে চলার চেষ্টা করি, আমাদের মা বোনদেরকে আমরা পর্দার আড়ালে নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কাজেই আমাদের যারা মা বোনদের দায়িত্ব নিয়ে আছেন তারা তাদের দায়িত্বকে পালন করি। কিয়ামতের দিন সে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে জানতে চাবেন, সে বিচারের মুখোমুখি করবেন। আর আমরা মা বোনরাও এই বিষয়ে সতর্ক থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।